আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্লাচ পুলিটা যা খুলেছিলাম, এই ক্লাচ পুলিটার সমস্যা ছিল, বলছিল যে একবার ক্লাচ ধরছে একবার ক্লাচ ছেড়ে দিচ্ছে। তো খোলার ভিডিওটা যা আমি দিতে পারিনি, গ্যাঞ্জামের উপর ছিলাম। তো এই জায়গাটা যা নষ্ট হয়ে গেছিলো, মানে ঘাট হয়ে গেছিলো, বিটগুলো বসে গেছিলো, যার কারণে সমস্যাটা আসছিলো। তো এই জায়গাটা ঝাল করে আমরা পুরোট করে নিয়েছি, আর প্রেসার প্লেটটাও আমরা পুরোট করে নিয়েছি। এই যে কানিগুলা, এই কোনাগুলা আপনার ক্ষয় হয়ে গেছিলো, যার কারণে সমস্যাটা আসছিল। তো এবার ক্লাচ প্লেটটা যা ফিটিং দিই। তো এটা ফিঙ্গার প্লেট, এখানে লাগবে এখন এই যে স্প্রিংগুলো তিন দিকে দিয়ে দেবো। আর এখানে তিনটা ওয়াইল সিল আছে, তিন দিকে তিনটা দেওয়ার জন্য। তো এই তিনটা এদিকে দিয়ে দিলাম। এই ওয়াইল সিলারগুলোর কাজ হচ্ছে যেন পুলির ভিতরে পানিটা না ঢুকে, সে কারণে। আর এবার ফিটিং দেবো এই স্প্রিং 6টা। যাদের বলেন যে গাড়ি উঠানিতে উঠতে যেয়ে লোড ছেড়ে দেয়, ইঞ্জিনে ধোঁয়া মারে এবং তেল বেশি খায়, এটা ক্লাচ পুলের কারণে হয়, সমস্যাটা দেখা যায়। এই যে স্প্রিংগুলো যেগুলো আছে, এই স্প্রিংগুলো অনেক সময় বসে যায়, মানে ছোট হয়ে যায়, তখন সমস্যাটা করে। দেখা যায় একটা উঠানি উঠতে গিয়ে গাড়ি টান দিতে যায়, তখন অর্ধেক রাস্তা উঠে দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে ইঞ্জিন চলছে, কিন্তু ধপ 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 ধোঁয়া মারছে, কিন্তু চাকা ঘুরে না। এসব কারণে, এই স্প্রিংগুলোর কারণে এসবগুলো হয়। তো যাক, এই স্প্রিং 6টা আমরা এই 6 জায়গাতে ফিটিং দিয়ে দিই। তো এই দিকটার কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এবার পুলিটা দিব। এই ক্লাচ পুলি, এই যে ঘাটগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাটগুলো কিন্তু থাকবে স্প্রিংয়ের সামনে, মানে ওই স্প্রিং আর এই ঘাট একবার সেম ঢুকে যাবে। তো আমরা জিনিসটাকে এভাবে ধরে এভাবে ফিটিং দিয়ে দেবো। তো ক্লাচ পুলিটা স্প্রিংয়ের সাথে বসিয়ে দিয়েছি। আর এইগুলো পয়সা আসার অনেক সময় ক্ষয় হয়ে যায়, অনেক সময় ডিস্টার্ব দেয়। অবশ্যই পয়সা আসা যখন ফিটিং দেবো, তখন এইভাবে নাটে দিই। তো আমরা এইভাবে নাটে যখন ঘুরিয়ে দেখে নেবো যে জিনিসটা ফ্রি আছে কিনা, কেননা অনেক সময় ফ্রি না থাকলে সমস্যাটা করে, যার কারণে। আর এই বল্টুগুলা এবার এখানে ফিটিং দিয়ে দিই। এটা একটু ভিড়েতে খিদিবিদি লাগে, কেননা স্প্রিংগুলো সব সময় যায় ওই জায়গাতে সাটে না, জায়গাটাতে পরে তখন সেন্টার করতে হয়, যার কারণে হয়। তো এই জিনিসটা এভাবে আমরা চাপ দিলে জিনিসটা ফিটিং হয়ে যাবে, এই জায়গাটা তাহলে সমস্যাটা আর আসবে না। তো দুটা যা ফিটিং দিয়ে দিয়েছি, এবার 3 নাম্বারটা। তো এভাবে ফিটিং দিলে হয়ে গেল 3 নাম্বারটাও। তো এবার এই নাট 3টা একটু হালকা করে টাইট দিয়ে নেব। তো নাট 3টা যাই হোক হালকা করে টাইট দিয়ে নিয়েছি। এবারকার দেখতে হবে আমাদেরকে ভিতরে যে স্প্রিংগুলা জায়গা মতন, মানে ঘাটে ঠিক মতন ফিটিং হলো কিনা, এই জিনিসটা অবশ্যই দেখতে হবে, নাহলে সমস্যা করবে। তো এই স্প্রিংটা মোটামুটি ফিটিংয়ে হয়ে গেছে, ঘাটে বসে গেছে। তারপরেরটা চেঁড়ে আছে, যে দেখা যাচ্ছে চেঁড়ে আছে। তো আমরা এই জায়গাটায় মাতুল কিংবা কিছু দিয়ে এভাবে বাড়ি দিলে জিনিসটা ফিটিং হয়ে যাবে। তারপরেরটা দেখি, হ্যাঁ এটাও ফিটিং হয়ে গেছে। এই স্প্রিংটা বাড়তি আছে, যে গ্রুপে নেই, দেখা যাচ্ছে। তো আমরা এই জিনিসটাকে এভাবে ধরে একটু হালকা হাতে বাড়ি দিলে জায়গাতে চলে যাবে। তো আর এদিকে বাকিটি সবটি ঠিক আছে, এদিকে সমস্যাটা নেই। তারপরে আমরা আবার উল্টে দেবো, দিয়ে নাটটিকে ভালোভাবে টাইট করে নেব। তো নাটটা আর একটু হালকা করে টাইট দিয়ে আমরা এই যে ভিতরে এই যে রাবারের যেটা ওয়াইল সিলটা দিয়েছি, এই ওয়াইল সিলটা কিন্তু নাটের সেম থাকা লাগবে, নাহলে সমস্যা করবে। তো এই জিনিসগুলো যাই সেম করে নিয়েছি। এবার আবার টাইট দিয়ে জিনিসটাকে মাপ মতন করে নিই। তো আমরা নাট 3টে টাইট দিয়ে দিয়েছি, এখানে সমস্যাটা ওরকম আসেনি। তো এই দিকটা এবার ফিটিং দেবো, যেহেতু ক্লাচ পুলি লাগিয়ে, মানে ক্লাচ প্লেট দিয়ে।
তো যেহেতু যে এই জিনিসটা বিয়ারিংটা যেটা আছে এই বিয়ারিংটা যেন ফ্রি থাকে, এই জিনিসটা জাম থাকলে হবে না, সমস্যা করবে, ক্লাস হবে না, তখন খিদিবিদি লাগবে। আর বিয়ারিংটা গজলে অবশ্যই চেঞ্জ করে দেবো। তো এই বিয়ারিংটা ঠিক আছে, পুরাতন হলেও বিয়ারিংটা ঠিক আছে, মানে এই পুলিটার কাজ এর আগে আপনার হয়নি, এবারকারই প্রথম। তো আমরা একটা পুরাতন শ্যাপ দিয়ে ক্লাচ প্লেটটাকে ফিটিং করে দিই। আর এই প্লেটগুলো মোটাই আছে, সমস্যা নাই, ফাইবারগুলো ঠিক আছে। আর এই যে দাঁতগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, তো এটা দাঁতটা ঠিক আছে। তো এই ফাইবার প্লেটটা এবার ফিটিং দিয়ে দিই। তো ফাইবার প্লেট ফিটিং দিয়ে দিয়েছি, এবার আছে প্রেসার প্লেটটা। এই প্রেসার প্লেটটা অবশ্যই দেখতে হবে এই জায়গাতে জিনিসটা ফ্রি যাচ্ছে, ফ্রি আসছে কিনা, না হলে কিন্তু ক্লাস হবে না, তখন খিদিবিদি লাগবে। তো জিনিসটা ফ্রি আছে, সমস্যাটা এখানে আসেনি। তারপরে আরেকটা ফাইবার প্লেট আছে, এটাও দিয়ে দিই। আর এই যে গ্রুপটা আছে আর এই লেভেল দিকটা, একটার ভিতরে একটার বাইরে দিলে সমস্যাটা এখানে আসবে না আর। তো ক্লাচ প্লেটটা যাই হোক বললাম দুটা দুদিকে দিবেন, এই বিটটা অবশ্যই আমি আবার খুলে দেখাই। তো ক্লাচ প্লেটটা যখন ফিটিং দেবো অবশ্যই দেখবো এদিকটা লেভেল আছে আর এদিকটা বিট আছে, মানে মাথা আছে। তো এক মাথা যাবে ভিতর দিকে ভাবে। এই তারপরে যে প্রেসার প্লেটটা, এই যে তিন জায়গায় তিনটা ঘাট আছে, এই জায়গায় দিয়ে দিলে সমস্যাটা এখানে আসবে না। তারপর আরেকটা যেটা ক্লাচ প্লেটের মুখ, এই কলারটা বাইরে থাকবে এবং এই কলারটা ভিতরে থাকবে, এভাবে ফিটিং দিলে সমস্যাটা আসে না। আর এটা হচ্ছে বাহিরকার প্লেট, অবশ্যই বিয়ারিং এই জিনিসটা যখন ফিটিং দেবো তখন বিয়ারিংটা ফ্রি আছে কিনা দেখে নেব, কেননা একটু হালকা বাদলে তখন জিনিসটা ক্লাস করতে খিদিবিদি লাগে, ক্লাস হয় না, জ্বালায় অতিরিক্ত। তো এদিকটা যা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখানে এবারকার পুলির নাট ছটা আছে, আমরা সেন্টার করে দেখে নাট ছটা ফিটিং করে দিই। অনেক সময় এই পুলির কারণে দেখা যায় লোড ধরে না, ইঞ্জিলে ধোঁয়া মারে, তেল বেশি খায়, মেলা রকমের সমস্যা আছে পুলির কারণে, তখন ডিফেক্টটা বেশি করে। তো এই জিনিসগুলো যেন না করে সেভাবে সিস্টেম করে দেখে শুনে কাজটা করতে হয়, খুব খিদিবিদি লাগে। তো এগুলোর মাধ্যমে যাই হোক ভিডিওর মাধ্যমে এতগুলো বলা সম্ভব নয়, কি একটু টুকিটাকি কাজের জন্য ভিডিও দেওয়া যায় না। তো এই জিনিসটা যাই হোক এভাবে আমরা কাজটা করলে হয়ে যাবে। আর ফাইবার প্লেট অবশ্যই দেখতে হবে, যেভাবে গাড়ি যেহেতু রয়ে গেছে বলছেন এই করছে ওই করছে, তখন সমস্যাটা করে। তো ঠিক আছে, নাটটি টাইট দিয়ে দিই। তো এই দিকটা যাই হোক ক্লাচ প্লেটের নাট টাইট কমপ্লিট হয়ে গেছে, এদিকটার আর কোনো কাজ নেই, সমস্যাটা এরকম আসেনি। তো এবার ক্লাচ প্লেটটা ঘুরাই, এই যে শ্যাপটা ঘুরছে খুব সুন্দরভাবে ফ্রি, তার মানে জানতে হবে ঠিক আছে, সমস্যা নেই। তো এবার যেটা করবো আমরা এই নাট তিনটাকে ঢিল দিয়ে দেবো, শ্যাপটা বের করার আগে নাট তিনটা ঢিল দিতে হবে, নাহলে সমস্যা, তখন ঘাটে ঘাট মিলবে না, তখন খিদিবিদি একটু ঘুরে গেলে। তো নাটটি ঢিল দিয়ে দিই। আর নাট ঢিলে গেছে যে হাতে ঘুরছে বন 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 করে, তো বেকার শ্যাপটা টেনে দিই। তো এই নাটগুলো যাই হোক টাইট হলে কিন্তু প্রচুর সমস্যা করবে, ক্লাস মিলে পারবেন না, ক্লাস টলমল টলমল করবে, তখন খিদিবিদি খাবে, তখন এই কারণগুলো হয়। আর এই যে ওয়াশারগুলো আছে, ওয়াশারগুলো কিন্তু অবশ্যই ফ্রি থাকা লাগবে, নাহলে কিন্তু সমস্যা করবে। তো এই ভিডিওটা যাই হোক এই পর্যন্ত, আর বাকি ভিডিওটা অবশ্যই দিব। তো ঠিক আছে, যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।